নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম মুগেশ্বরী পটল। এটা খেতে যে এত টেস্টি হবে আমি নিজেও রান্না করার আগে ভাবতে পারিনি। তো বন্ধুরা, যাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো প্রথমে আমি এখানে 50 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি একদম খুব কড়া করে ভেজে নেব। তো আমার ভাজাটা একটু বেশি করা হয়ে গেছিলো, আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। তারপর এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে আগে থেকেই কিন্তু আমার নুন হলুদ মাখানো ছিল। পটলগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কিন্তু কমিয়ে দেব। আর এইভাবে পটল ভাজলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভেতর থেকে পটলটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম, ঢাকনা তুলে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর একটু কিছুক্ষণ ধরে ভাজলাম এবং ভাজতে ভাজতে এটা যখন পুরোপুরি লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর পটলটাকে নামিয়ে নিয়ে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একদম কড়া করে ভেজে নেব। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এটিকে নেড়ে ছেড়ে একটুখানির জন্য ঢেকে দিলাম যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। এবার এটাকে তুলে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম আর দিলাম দুটো ছোট এলাচ। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে আসলে পরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা। এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। জলটা ফেলে দিয়ে এবার মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকেও বেশ কিছুক্ষণ কিন্তু কষে নিতে হবে। এটা কষতে কষতে মোটামুটি যখন এর মধ্যে তেলটা ভালোভাবে ঢুকে যাবে এর মধ্যে আমি মশলা বেটে রাখা বাটিটার মধ্যে যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আবার কয়েক মিনিটের জন্য কিন্তু ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার একটু কষিয়ে নিলাম। তো এইভাবে কষতে কষতে আবার এর মধ্যে কিন্তু 1 চামচ লবণও দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। আর এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এইভাবে কষতে কষতে এটা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পটল আর আলু ভাজা। তো এর মধ্যে দিয়ে এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকেও কিন্তু কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটা মুগ ডালকে টিপে দেখলাম যে ভেতর থেকে এটা নরম হয়েছে কিনা। মুগ ডালগুলো কিন্তু ভেঙেও যাবে না, আবার ভেতর থেকে নরমও হয়ে থাকবে, গোটা গোটাই থাকবে। এবার আমি এর মধ্যে 1 বাটি দুধ ঢেলে দিয়েছি। তো এটা এবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে এটাকে এবার কয়েক মিনিটের জন্য আমি আবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে 1 চামচ মতো চিনি দিয়ে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।